কিরে ভাই, আজকে কি খাবি বল? আজকে আমার চিকেন মহারানি খেতে ইচ্ছে করছে দিদি। ঠিক আছে, চল তাহলে বানানো যাক চিকেন মহারানি। চিকেন মহারানি বানানোর জন্য প্রথমে ধনে, জিরে, মৌরি কিছুটা শুকনো খোলায় গরম করে নিলাম। এটা শুকনো খোলায় গরম করার পর মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এই মশলাটার জন্য কিন্তু মাংসটার স্বাদটা আরও অনেকটা বেড়ে যায়। এরপর আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটা মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর মাংসটা এবার ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য মাংসের নুন, গুঁড়ো করে রাখা মশলাটা, টক দই ভালো করে ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে এর পর একটু এতে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে রাখবো। মাখানোর জন্য আর ওই আদা, রসুন, লঙ্কার পেস্টটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কড়াই গরম হয়ে গেলে তেল দেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা দেব, দারচিনি, শাহমরিচ, এলাচ থেতো করে দিয়ে দেব। এরপর লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজের মধ্যে নুন দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি গলে যায়। নুন, হলুদ দিয়ে পেঁয়াজটা নাড়াতে থাকবো। নাড়িয়ে যাওয়া একটু আসার পর রঙের জন্য একটু আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে তারপর একটা পেস্ট বানিয়ে নেব। বাদাম, চিনেবাদাম আর দুধ দিয়ে পেস্টটা বানাবো। এই পেস্টটার জন্য কিন্তু মাংসের স্বাদটা অনেকটা বেড়ে যায়। এই পেস্টটা কিন্তু অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। দুধ আর চিনেবাদামের পেস্ট বানানো হয়ে গেছে পেস্টটা। এবার রঙটা কম আসার জন্য আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ঢেকে রাখার পর ওটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এবার ওই বেটে রাখা বাদামের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ আবার মাংসটাকে কষাতে থাকবো। কি সুন্দর মাংসের গ্রেভিটা হয়েছে দেখুন। ভালো করে মাংসটা কষিয়ে, মাংস কিন্তু যত কষানো যায় তত কিন্তু মাংসের টেস্টটা আরও বেড়ে যায়। তারপর কষানোর পর পরিমাণ মতো জল দেবেন। আপনারা যে যেমন জল পছন্দ করেন, ঝোল পছন্দ করেন তেমন জল দেবেন। দিয়ে ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করবেন। এবার নামানোর আগে কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দেবো। কাসুরি মেথি গন্ধটাই কিন্তু অসাধারণ। কাসুরি মেথি আমরা কিন্তু এখানে এভারেস্টের কাসুরি মেথিটা ব্যবহার করেছি। যে কোনো দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন। দেখুন মাংসটা কিন্তু হয়ে এসছে। এবার নামিয়ে নিলাম। একদিন বানিয়ে দেখবেন বাড়িতে, খুব সুন্দর স্বাদ হয়। চিকেন মহারানি নামটাই অনেক সুন্দর। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।